গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য মুগ্ধ করেছে সৌদি নাগরিক ফয়সাল আল জুরাইসিকে। তিনি এই গ্রামে জমি কিনে বাড়ি করতে চান, সবুজ শ্যামল বাংলায় কৃষি কাজ করে কাটাতে চান বাকি জীবন, এমনটাই জানালেন রিয়াজ মোল্লা। সে তার অনেক ভালো লাগছে যার পরিবেশটা। সে আমারে বলছে, গতকালকে আমি গোপালগঞ্জে গেছিলাম, এই যে মানে বিভিন্ন জায়গায় সে বাড়িতে এসে মনে করেন এই যে রোদ, আমি তো বের হই না, ইয়ে মনে করেন আব্বুরে নিয়ে পরে ওই ছোট ভাইকে নিয়ে সবাই বের হয়ে সব ঘুরে ঘুরে দেখতেছে আর কি রোদের ভিতরে। ঠিক আছে, আমি তো বের হই না। পরে আমার বলতেছে যে আমি এই জায়গা বাড়ি করা, আমার যদি তোরা জায়গা জমি এইভাবে কিনে দিস তাহলে আমি এই জায়গা বাড়ি করার ইচ্ছা আছে। এই যে কৃষি কাজ এগুলো আমার অনেক পছন্দ। সৌদি আরবে নিজের প্রতিষ্ঠানে চাকরিরত কর্মচারীর বিয়েতে যোগ দিয়ে রীতিমতো হতবাক করে দিয়েছেন এক আরাবিয়ান। কর্মীর প্রতি ভালোবাসা থেকে গোপালগঞ্জের কাশিয়ানীতে ছুটে এসেছেন এই সৌদি নাগরিক। এতে ওই কর্মচারী আর তার পরিবার যেমন খুশি, তেমনি বাংলার গ্রামীণ পরিবেশ আর গ্রামবাসীর আতিথেয়তায় মুগ্ধ ফয়সাল আল জুরাইসি। এদেশের গ্রামীণ পরিবেশ আর অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। এই গ্রামের মানুষেরাও আমাকে আপন করে নিয়েছে। তাদের আতিথেয়তায় আমি মুগ্ধ। তারা যদি এখানে আমাকে থাকতে দেয় তাহলে আমি এখানে বাড়ি করে কৃষি কাজ করে বাকি জীবনটা কাটাতে চাই। প্রেমের টানে হরহামেশাই বাংলাদেশে আসছেন বিদেশি মেয়েরা, তবে কর্মচারীর টানে পুরুষ মালিক সৌদি থেকে ছুটে আসায় হতবাক হয়েছেন স্থানীয়রা। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে ফয়সাল আল জুরাইসি এখন ছুটে বেড়াচ্ছেন মেঠোপথ, মাঠঘাট, ধানক্ষেত সহ গ্রামের হাট বাজারে। তীব্র গরমে মাঠে গিয়ে কৃষকদের সাথে কথা বলে নানা ধরনের পরামর্শও দিচ্ছেন। কৃষকরা তার ভাষা বুঝুক আর না বুঝুক তাকিয়ে থাকছেন অপলক। 5 বছর ধরে রাহুথর ইউনিয়নের শিলটা গ্রামের বাবু মোল্লার ছেলে রিয়াজ মোল্লা থাকেন সৌদি আরব। সৌদির রিয়াদ শহরের বদিয়া এলাকার বাসিন্দা ফয়সাল আল জুরাইসির গাড়ির ওয়ার্কশপে কাজ করেন তিনি। দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করে মালিকের আস্থা অর্জন করেন রিয়াজ। গড়ে ওঠে সখ্যতাও। আমি কাজ করি, মনে করেন যে এর ছেলে যেরকম সেরকম আমার সাথে ওইরকম, মানে কোনো প্রয়োজনে সবকিছুতে আমার সাথে থাকে। ঠিক আছে, কিন্তু এই জায়গা আমাদের ফ্যামিলির সাথে মিশে মনে করেন যে ফ্যামিলি যেরকম, আমার বাবা যেরকম, আমার ছোট ভাই ওরকম, এর সাথে চলাফেরা আমরা সবাই এরকম, ছোট বাচ্চা হোক সবাই ওইভাবে চলাফেরা করে ওদের সাথে। সৌদি মালিকের আস্থা ও ভালোবাসা অর্জন করায় কর্মচারীর বিয়েতে নিজ ইচ্ছায় ফয়সাল ছুটে এসেছেন বাংলাদেশে। গত শনিবার ঢাকার বিমানবন্দরে অবতরণ করলে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় গ্রামে। এখানে আসার ইচ্ছে পোষণ করেছে। আমি ওই জায়গায় থাকতাম, পরে আমি বলছি যে আমি তো বিয়ে করবো, দেশে যাইবা। তো বলছে তোর বিয়েতে আমার বাংলাদেশে আমি যাই নাই কখনো, যাওয়ার ইচ্ছে আছে, তুই যদি বিয়ে করিস তোর বিয়েতে আমি আসবো। তাই আমি বলছি সমস্যা নাই, তুই যদি আমার বিয়েতে আসিস তাই আমি আগে যাচ্ছি। আমি ঈদের আগে আসছি, তো ঈদের রমজানের প্রথম রমজানে আসছি। ও ঈদের পরে বিয়ে আমরা ঠিক করছি। পরে ও ফোন দিচ্ছে যে বিয়ে ঠিক হয়েছে। আমি তো হ্যাঁ, তারিখ দিচ্ছি যে 22 তারিখে বিয়ে ছিল, যে কবে আসবি। পরে ও রবিবারের দিন মানে শনিবারের রাত্রে আসছে, 1টা-1:30 ফ্লাইট, আমি নিয়ে আসছি বাড়িতে। শিশু থেকে কিশোর সকলের সঙ্গে আনন্দে মাতছেন এই আরাবিয়ান। কর্মচারীর প্রতি সৌদি নাগরিকের এমন স্নেহ, মায়া ও ভালোবাসাকে বিরল দৃষ্টান্ত বলছেন স্থানীয়রা। এই মানে এটা একটা খুশির ব্যাপার না, মানে আমার বুক তো ভাইতে আছে যে একটা সৌদি একটা কর্মচারী বাড়ি আসে, সেই বিয়ের যত টাকাটুকু সেই বর্তমানে খরচ হতেছে, এটা একটা খুশির ব্যাপার না, এটা একটা ফুর্তির ব্যাপার, এটা আসলে ভালো লাগে। সৌদি নাগরিককে দেখতে রিয়াজের বাড়িতে প্রতিনিয়ত ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা মানুষ। বিদেশি নাগরিকের চালচলন আর হাবভাব দেখে আগন্তুকরা যেমন খুশি, তেমনি আনন্দ পাচ্ছেন ফয়সালও। সৌদি থেকে আসছে অনেকেই আসছি, বুঝছেন, আমার ফ্যামিলির সবাই আসছে, ওনারা আমরা দেখতে আসছি। তো ওনাদের দেখে আমাকে খুব ভালো লাগছে, ওনার সাথে ঘুরে ফিরে বেড়াচ্ছি। রিয়াজের পরিবারও সৌদি মালিককে আপন করে নিয়েছেন। একজন বিদেশি মালিক তার কর্মচারীকে নিজের ছেলের মতো ভালোবাসেন, এটা দেখে বেশ গর্বিত রিয়াজের বাবা বাবু মোল্লা। অত্যন্ত ভালোবাসা, মানে তার মতো কোনো লোক হয় না। আমি এই বাজারে গেছি, প্রতি মানুষ হলো করছে তারে দিয়ে অন্তত 1-1.5 লোক গেছে সৌদি এনেছে, অমুকের বাড়ি অমুকের ছেলে আনছে, মানে আমার একটা নাম হয়ে গেছে, গর্ব হয়ে গেছে। আমার ছেলেটারও গর্ব হয়ে গেছে যে অনেকেই করছে, মাইন্ড করছে যে অমুকের ছেলে সৌদি আনবি। তাই বাস্তবিক আমিও বিশ্বাস করিনি। বিয়ের পর শ্বশুরবাড়িতে খুব একটা আসতেন না রিয়াজের ভগ্নিপতি, তবে সৌদি নাগরিক আসাতে তিনিও ভুলেছেন অভিমান। ভিনদেশের মানুষটির সাথে কথা বলে ভালো লাগছে তার। তিনিও গত 3 দিন ধরে শ্বশুরবাড়িতে আছেন বলে জানান। আমি তো আসলে আগে কখনো এভাবে শ্বশুরবাড়িতে সময় দিতে পারিনি। এই সৌদি আইন আসছে বিদায় তার সাথে কথা বললাম, বা যেভাবে হোক যতটুকু বুঝি ভালো লাগলো। ভালো লাগার কারণে আজকে 3 দিন এই বাড়িতে। বিয়ের রীতিতে সৌদি ও বাংলাদেশের মধ্যে রয়েছে অনেক পার্থক্য।
বাংলাদেশের গ্রামগুলোতে সাধারণত দিনের বেলায় বিয়ে হয়, অন্যদিকে সৌদিতে সন্ধ্যায় বা রাতে এই আয়োজন হয়ে থাকে বলে জানান ফয়সাল আল জুরাইসি। في عادات كل الناس لهم عادات بس يعجبني يعني বাংলাদেশ এবং সৌদির বিয়েতে কিছুটা পার্থক্য আছে। এখানে দিনের বেলায় বিয়ে হয় আর সৌদিতে সন্ধ্যায়। আর সৌদিতে বিয়েতে সিদ্ধ খাবার থাকলেও বাঙালি বিয়েতে মশলাযুক্ত খাবারই প্রধান। واحتفال وكل شيء تمام الحمد لله كل شيء